এখন এই একই রাস্তায় কিন্তু দুটো মন্দির। ভালোই হলো, একটু পুজোও দিয়ে দিয়েছি। এখন প্রথম এসেছিলাম বলে ব্যাপারটা ভালো করে জানাজানি ব্যাপারটা ছিল না, ভাবিনি যেটা হয়ে যাবে, মানে যখন যেটা করিয়ে নেওয়ার তো ওনারা সেটা করিয়ে নেন। হ্যালো তো নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ঠিকঠাক আছি, কেটে যাচ্ছে। তো সবার আগে যেটা বলবো, সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ভালোবাসা। যাদের যাদের পুজো আছে তাদের তো সম্পূর্ণ আলাদা ব্যাপার, যাদের পুজো নেই সবাই মিটে গেছে আশা করি। এটা তোমরা ভিডিওটা পরে দেখছো, তাও শুভেচ্ছা বার্তা সবাইকে, সেটাই হলো ব্যাপার। ওটা তো চলে যাবে, হয়ে যাবে, কিন্তু তাহলেও মানে সবাইকে শুভেচ্ছা বার্তা দেওয়া হলো। আজকের দিনটা ভীষণই শুভ দিন, সেজন্য সবাইকে শুভেচ্ছা বার্তা। তা যাই হোক, এখন বাজে 2:15, এখন থেকে শুরু করলাম ব্লগটা। আমরা অলরেডি লাঞ্চ করতে বসছি, লাঞ্চ মেনু তো দেখাচ্ছি মোটামুটি। দুদিন ধরে সেই মানে আইবুড়ো ভাত খাচ্ছি মনে হচ্ছে, এরকম করে সাজিয়ে গুছিয়ে লাঞ্চটা অন্য কারণে করা হচ্ছে আমি জানি না, তোমরা দেখছো নিশ্চয়ই। ওটাকে আলাদা করে ওটা দেওয়ার জন্য মানে কিছু আর কি, বা ওটা আমার রিকোয়েস্ট ছিল, সেজন্যই আমি ওটা আর কি ওইভাবে করছি। ওই জন্য ওটা একটা আমাকে রেডি করে আর কি গুছিয়ে করতে হচ্ছে, সেজন্যই ওরকম ভাবে দেখানো হচ্ছে। যাই হোক, লাঞ্চ করতে বসি, তোমাদের লাঞ্চটা শেয়ার করছি। আর বিকেলবেলা একটু প্ল্যান আছে বেরোনোর, মানে প্ল্যান আছে বেরোনোর বলতে দেখো, আজকের দিনে তো একটু মন্দিরে যেতে ইচ্ছে হয়। সকাল টাইমটা আমার সম্ভব হয়নি, আর সকাল থেকে মানে মন্দিরে বেশ ভিড়ও হবে, বিশেষ করে প্রচুর মন্দিরে ওই হালখাতার একটা ব্যাপার থাকে, সেজন্য আজকের দিনে প্রচুর ভিড় টিড়ও হয়। সেজন্য সকালবেলা মন্দিরে যাওয়ার মানে খুবই অসুবিধা ছিল, ঘরের কাজও ছিল। তাই সন্ধ্যেবেলাটা একটু ইচ্ছা হচ্ছে একটু মন্দির থেকে ঘুরে আসি। তো সেটা কোন মন্দিরে যাবো সেটা তোমরা যখন যাবো তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা এমনিতে দেখতে পাচ্ছ সব টাইটেলে। যাই হোক, আমরা এখনো ভেবে রেখেছি, সেটা তোমাদের পরে বলছি। আপাতত চলো লাঞ্চটা শেয়ার করি। তো এই দেখো, এখানে একটা সাজানো গোছানো থাকে বলেই মেনুটা দেখিয়ে দিচ্ছি। কলমি শাক ভাজা, ভাত, লেবু, মানে করলা ভাজা, কাঁকরোল ভাজা। এবার এদিকে চলে এসো, গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে মুগ ডাল, ডালটা থিতিয়ে গেছে, ওপরটা দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে পটল আলু পোস্ত, পোস্ত বাটা, আমের চাটনি আর ক্ষীরের পায়েস বলতে পারো এটাকে, কারণ এটা হচ্ছে রোস্টেড যে সিমাইটা, ওটা হচ্ছে একদম সরুর উপর, যেটা এটা একটু খিটখিট মানে খিটখিট টাইপেরই হয়। অ্যাকচুয়ালি ভোগ দেওয়া হয়েছিল, যেহেতু আজকে সবই নিরামিষ, ওজন্য এখানে আমরা নিয়ে নিয়েছি। 5:05 ফাইনালি আমরা বেরোচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে তোমার মুকুন্দপুরের যে জগন্নাথ মন্দির আছে সেখানে। মানে আজকে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়াটাই সবচেয়ে ভালো। আজকের দিনে দীঘাতেও উদ্বোধন হলো জগন্নাথ মন্দির, মানে উনি চেয়েছিলেন যে একটু এগিয়ে আসতে এদিকে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য বোধহয় উনি আরেকটু এগিয়ে এলেন। তো যাই হোক, সেজন্য আজকের দিনটা না, তবে জিনিসটা সম্পূর্ণই আলাদা, কারণ আরেকটা প্রভুর মন্দির, মন্দির তো প্রচুর হয়েছে, প্রচুর জায়গায় প্রচুর মন্দির রয়েছে ওনার, ধামই থাকবে, মন্দির তো প্রচুর গড়া যায়, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আর কি খুব সুন্দরই হয়েছে মন্দিরটা, যেটুকুনি আমি আর কি ভিডিওতে টিভিতে দেখলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। যাই হোক, আমরা আপাতত ছোট্ট পুরীর মন্দিরে যাচ্ছি, এক টুকরো পুরীর মন্দির। দুধের স্বাদ ঘুলে মেটাচ্ছে, দুধের স্বাদ ঘুলে মেটে না, চেষ্টা করছি। বললাম তো, যতই যাই হোক, মানে পুরীর প্রতি একটা মানে যে আলাদা আকর্ষণ, আলাদা টান, আলাদা ভালো লাগা, মানে এটা সবটাই আমি বলবো প্রভুরই জন্য। প্রভু ওখানে আছেন বলেই যেন মনে হয় ওভারঅল ভীষণভাবে একটা অন্য রকম হয়ে যায়। সে আমি তাই বলছিলাম, সে কম দামি হোটেল হোক বা বেশি দামি হোটেল হোক আর যেই হোক, মানে ওই যে যখন মানে বাঘটা ঘোরা হয়, ওই বাঘটার পর থেকে আমার তো মনে হয় আমার মতো প্রচুর মানুষ আছে যাদের মানে তখনই সঙ্গে সঙ্গে মাথা থেকে বাকি সবকিছু চলে গিয়ে ওই কটা দিন যেন একটা অন্য রকম অন্য জগতে চলে যাওয়া হয়। সারাটা দিনের নামে যে কি ভালো লাগা কি থাকে, সেটা মানে আমি যা ফিল করছি, তা আশা করি তোমরাও অনেকে ফিল করছো। যাই হোক, কিছু বলার নেই, আমরা তো বেরোই, এইসব কথা বললেই একটা অন্যরকম আবেগে চলে যাই, তখন আর মনটা আর ভালো লাগে না। যাই হোক, চলো, দেরি হয়ে গেছে, বেরোই। তোমার শেয়ার এমনিতে আগের এটা তো শেয়ার করেছিলাম, তো চলো একবার করে তোমাদের কিছু দেখাবো। আমরা এসে গেছি মুকুন্দপুর, ওই যে পেছনে দেখতে পাচ্ছ মুকুন্দপুর বাস স্ট্যান্ড। কারণ আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আমরা আগেরবার যখন এসেছিলাম তার ডিটেলস ব্লগটা রয়েছে, মন্দিরে কীভাবে এই মুকুন্দপুর মোড় থেকে কীভাবে মন্দিরে পৌঁছতে হবে এবং মুকুন্দপুর অবধি তোমরা কীভাবে আসবে, সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া আছে আগের ভিডিওতে। আগের ভিডিওটা আমি দিয়ে রাখবো নিচে ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে, দুটো জায়গাতেই তোমরা দেখে নিও। আজকে আর একই জিনিস বলছিলাম, একই জিনিস বারবার করে বলে তো কোনো লাভ নেই। তোমরা যারা लोकेशन ভালো করে বুঝতে চাও তারা অবশ্যই আগের ব্লগটা দেখে নিও। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, উপরে আই বাটনেও থাকলো,
তোমরা দেখে নিও। আপাতত আমরা যাচ্ছি হেঁটে হেঁটে প্রভু মন্দিরের দিকে। এখন এই একই রাস্তায় কিন্তু দুটো মন্দির, শ্যামসুন্দরী মায়ের মন্দিরও তোমাদের দেখিয়েছি, এটা আগে পড়ে। এই ব্লগটার লিঙ্কও দিয়ে রাখবো আমি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো, আই বাটনে দিয়ে রাখবো। একই রাস্তায় কিন্তু পড়ছে, আগে শ্যামসুন্দরী মায়ের মন্দির পড়বে এই অভিরূপটার গেট নম্বর 2 দিকে, ওটার ডিটেলস ব্লগটা রয়েছে, আমি দিয়ে রাখলাম। আর সামনে তো প্রভু মন্দির আছে। চলো চলে এসছি, মিনিট 10 কিন্তু লাগে হাঁটতে। চলে এসছি আমরা এক টুকরো পুরীতে। মোটামুটি 10 মিনিট মতো লাগে। ওরা রাস্তায় একটু দাঁড়িয়েছিল, ওই জিনিসপত্র দেখছিল, ওই জন্য একটু বেশি সময়, এখন 6:20 বাজে। মোটামুটি মনে হয় 10 মিনিট মতো লাগে হেঁটে আসতে। এই মন্দির হয়তো আগে ডিটেলস ব্লগ দেখিয়েছি, তা আবার দর্শন তো অবশ্যই করাবো। মিষ্টি নিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। আগেবার যখন এসেছিলাম তখন এরকম পুজো দেওয়ার ব্যাপারটা দেখিনি, আজকে দেখলাম পুজো দেওয়া হচ্ছে, মানে অনেক পুজো দিচ্ছে মিষ্টি। তাই আমি পাশে একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি নিলাম, শ্রীরাম মন্দিরে আছে, তারপর মিষ্টি দিয়ে মানে আজকে ওই নামগোত্র দিয়ে যেরকম পুজো হয় সেভাবে পুজো দেবো। ভালোই হলো, সব দিন প্রভুর কাছে একটা পুজো দেওয়া হয়ে গেল। বেরিয়ে এলাম আমার মন্দির থেকে, এখন 7টা মতো বাজে। এখানে এখন আরতি টারতি হবে, আমরা আরতি আগেবারে দেখিয়েছিলাম। আজকে খুব নতুনত্ব যেটা হলো, তোমাদের বললাম পুজো দিলাম এবং অঞ্জলি দিলাম। আজকে আমরা অঞ্জলি দিলাম, একটু পুজোও দিয়ে দিয়েছি। আসলে আজকে তো অক্ষয় তৃতীয়া, ওর জন্য সারাদিনই প্রায় পুজো চলছে, যদিও এটা এখানে দেওয়াই যায়। আগের দিন আমরা মানে তখন প্রথম এসেছিলাম বলে ব্যাপারটা ভালো করে জানাজানি ব্যাপারটা ছিল না। তো মানে মনে করো যদি তোমরা যে এই মন্দিরে যখন আসবে, নিজেদের মতো করে তোমরা মিষ্টি টিষ্টি ফল টল যা হোক কিনে এখানে দিতে পারো, ভোগ লাগিয়ে দেবেন ওনারা, সঙ্গে সঙ্গে ভোগ লাগিয়ে দেবেন। অঞ্জলি দেওয়া যাচ্ছে, খুব ভালোভাবে দিলাম, মানে ভাবিনি যেটা হয়ে যাবে, মানে যখন যেটা করিয়ে নেওয়ার তো ওনারা সেটা করিয়ে নেন। খেলোয়াড় তো একদম মানে খেলছেন। বলেছিলাম আজকে ওনারাও বললেন, তোমরা যদি এখানে এসে কেউ সারাদিনের নামে যে প্রভুর ভোগ প্রসাদ, সকালে বাল্যভোগ থেকে শুরু করে দুপুরের মহাভোগ, রাতের ভোগ, সন্ধ্যেবেলার ভোগ, সবকিছু যদি তোমরা দিতে চাও সেটা 1501 টাকা সারাদিনের মানে হিসেব মতো বলতে গেলে প্রভুর যে 56 ভোগ যেটা বলা হয়, সেটা সারাদিনের ভোগ হিসেবে যে যে নিয়মে হয় সেটাই হবে। 1501 টাকা তোমরা মানে একদিনের হিসেবে উৎসর্গ করতে পারো। 1501 টাকা দিলে তোমরা সারাদিনের সেই ভোগটা তোমরা একবার পাবে আর কি। আর একটা জিনিস দেখো কিরকম ব্যাপার, আমার মেয়ে না খুব মৌসাম্বি খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, তাই এখান থেকে ওই সবাইকেই একটা করে ফল দিচ্ছে। আমার মেয়েও একটা ফল নিয়েছে, মানে ম্যাক্সিমাম কিন্তু সবাই কিন্তু কলা দিয়েছে সবাইকে। আমার মেয়েকে কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখো এই মৌসাম্বিটা রয়েছে এর মধ্যে, মৌসাম্বি ভালোবাসে, মৌসাম্বি। আমরা যে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম সেটা আপাতত আমরা খাবো। হ্যাঁ, ওই মোহনপুরি দেওয়া হয়েছিল। এই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, এখানে দেখো গোপুর রয়েছে, দেখতে পাচ্ছি এখানে গোপুর রয়েছে, কৃষ্ণ রয়েছে, সবাই রয়েছে। মন্দির থেকে তোমরা বেরিয়ে এখানেও দর্শন করে যেতে পারো গোপুকে, সুন্দর। 15টা বাজে, আমিও কফি টফি নিয়ে করে ওখানটা রেখে দিয়েছি, ভোগও লাগানো হয়ে গেছে ঠাকুরের মাথায়। দেখো চিরুনি আটকে বসে আছি, কারণ চুলটাকে একটু আঁচড়াতে হবে। কফি খাবো, ডিনারটা একটু পরেই করবো। আর খেয়ে নি কফিটা অনেকক্ষণ করে পড়ে রয়েছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন 10টা বাজতে 10 চলে এসছি আমরা ডিনার করতে। ডিনার মেনু তো সেমই, সকালে যা ছিল। আজ তো নিরামিষে ওই সকালবেলা অনেক কিছু ছিল, রাত্রিবেলা এখন ডাল আর পোস্ত চলে এসেছি। এই যে ডাল, আর ওদিকে হচ্ছে ডালটা একটু পাতলা পাতলা, ওদিকে পোস্ত। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। যাই হোক, এই ভিডিওটা যদি থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। যারা পরিবার সদস্য হন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাবে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা, গুড নাইট।